রাস্তার পাগল এই স্যারের স্ত্রীর পরকীয়া ধরিয়ে দিল হাতে নাতে। বিস্তারিত ভিডিও। সত্যি এই বার্গারটা না খুবই মজা। হ্যাঁ আমি জানি এই রেস্টুরেন্টের বার্গারটা খুব ভালো, এই জন্যই তো তোমাকে নিয়ে আমি সবসময় এখানেই আসি। ঠিকই বলছো। আর তুমিও তো বার্গার খুব পছন্দ করো। আচ্ছা শোনো না, আজকে না আমরা এখান থেকে একটু ঘুরতে যাব, বাইরে খাওয়া দাওয়া করব। এই কি করতেছো তুমি? আরে দেখো না, এই পাগলটা অনেকক্ষণ ধরে এখানে বসে পাগলামি করতেছে। ওর পাগলামিগুলো না আমার খুব ভালো লাগতেছে, তাই আমি ওর একটা ভিডিও করে ফেলেছি। এই ভিডিওটা আমি আমার টিকটকে ছাড়বো, 100% এটা ফর ইউতে যাবে। এই কি করতেছো তুমি? এটা দেখো, ও একটা পাগলি, মানসিক ভারসাম্যহীন। ওর ভিডিও করে তুমি ফেসবুকে আপলোড দিবে, টিকটকে আপলোড দিবে, এটা একদমই ঠিক না। আমাদের মানুষের একটা বিবেক থাকা উচিত। তুমি যে কাজটা করতেছো এটা একদমই ঠিক না। আমি বুঝলাম না তোমার সমস্যা কোথায়? ও তো পাগল, আর ওর ভিডিও আমি করতেই পারি, স্বাভাবিক। এতে তুমি তো রিয়েক্ট করতেছো কেন? শোনো, আমার না এগুলো একদম ভালো লাগে না। আমি দেখেছি তুমি সব পাগল ছাগলদের প্রতি না দরদ একটু বেশি দেখাও। ছাড়ো। এই দেখো না, পাগলিটার মনে হয় অনেক ক্ষুধা লাগছে, আমাদেরকে খেতে দেখে ও খাবার চাইতেছে। আমি এক কাজ করি, এখান থেকে একটু বার্গার আমি ওকে দিয়ে আসি। কি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব তুমি কি বলছো? দেখো, এতক্ষণ আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু এখন আর আমার সহ্য হচ্ছে না। তোমার আমার সাথে বসে খেতে ইচ্ছে করছে না, তাই না? তুমি এই পাগলটাকে নিয়ে খাবে, ঠিক আছে, তুমি এই পাগলিটাকে নিয়েই খাও, আমি থাকলাম না এখানে। আরে বৃষ্টি, আমার কথাটা তো শোনো। বৃষ্টি, তুমি বার্গার খাবে তাই না? নাও, আমরা এখান থেকে একটু খেয়েছি, তুমি পুরোটা খেয়ে নাও। জানো, আমার ওয়াইফ না এমনিতে অনেক ভালো। ও আসলে আজকে কেন যে রিয়াক্ট করছে এটা আমি বুঝতেছি না। ওর মন মানসিকতাও অনেক ভালো। ওই তো আমাকে আরও বলে মানুষকে হেল্প করতে। দেখো, ও এরকম হলে কি হবে? ও আমাকে অনেক ভালোবাসে। আরে না রে না, তোর বউ ভালোবাসে না, তোর বউ আরেকজনের সাথে রিলেশন আছে। তুই দেখ, যায়া বাসায় যা দেখ। কি? এই পাগলাই, তোর সাহস তো কম না? তুই আমার ওয়াইফের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলিস? এই তুই আমাকে চিনিস? আমার ওয়াইফকে চিনিস? ও আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। ও কখনোই আমার সাথে এরকম করবে না। আমি তোকে ভালোবেসে আমার ওয়াইফের সাথে ঝামেলা করে এখানে আসছি তোকে বার্গার খাওয়ানোর জন্য, আর তুই কিনা আমার ওয়াইফের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছিস? তোর সাহস তো কম না? তুই আমার বার্গার দিছিস না, আমার যে খাবার দেয় আমি তার সাথে মিথ্যা কথা বলি না, কখনোই বলি না। তুই জানিস আমি কখনোই মিথ্যা কথা বলি না। ঠিক আছে, আমি বাসা যাচ্ছি। আর একটা কথা কান খুলে শুনে রাখ, তোর কথা যদি সত্যি হয় তাহলে তো তুই বেঁচেই গেলি, আর তোর কথা যদি মিথ্যে হয় তাহলে তোকে আমি এখান থেকে উঠিয়ে দিব। যা যা যা, বাসায় যা, বাসায় যা দেখ, যা যা বাসায় যা। ঠিক আছে। তোর বউ রিলেশন করে, তোর বউ রিলেশন করে। কি ব্যাপার? বৃষ্টি এত হেসে হেসে কার সাথে কথা বলতেছে? খাওয়া দাওয়া হয়েছে? বৃষ্টি, তুমি কার সাথে কথা বলতেছো? কেন, মায়ের সাথে। আমার সাথে? দেখি। আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? আচ্ছা, আপনার মেয়ের সাথে কথা বলেন। আচ্ছা মা, আমি তোমার সাথে একটু পরে কথা বলতেছি। আচ্ছা। কি ব্যাপার জিসান, কি হয়েছে তোমার? সব কিছু কি ঠিক আছে? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আসলে অনেক দিন হয়েছে আম্মার সাথে কথা বলি না, তাই আম্মাকে একটু সালাম দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, হ্যাঁ আমি আসি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, জিসান কি সব কিছু বুঝে ফেলো নাকি? ও তো কখনো এরকম করে না, আজকে হুট করেও আমাকে সন্দেহ করা শুরু করলো। না, এখন থেকে সাবধানে থাকতে হবে। কোথায় কোথায় সে পাগলিটা? ওই তো, ওই তো সে পাগলিটা। এই তুই আমাকে মিথ্যে কথা কেন বলেছিস? আমি তো বাসায় গিয়ে দেখলাম, যেটা দেখার সেটা আমি নিজের চোখেই দেখেছি। বাসায় কেউ ছিল না, আমার ওয়াইফ ওর আম্মুর সাথে কথা বলতেছিল। তুই আমাকে মিথ্যে কথা কেন বলেছিস? হ্যাঁ,
না না, আমি তোরে মিথ্যা কই নাই, আমি তোরে যা কইছি সব সত্যি কথাই কইছি। আরে তোরে আমি কইছি না আমারে যে খাওন দে তার সাথে আমি মিথ্যা কথা কই না। আমি তোরেও মিথ্যা কই নাই, আমি তোরেও সত্য কথা কইছি। তুই আমারে কি কইলি? বাসায় যায় দেখছস তোর বউ কি করে না? আরে শুন, তুই যেটা দেখছস ওটা ভুল দেখছস। জানোস তোর নজর উপর তো সবসময় ফোনের উপরেই থাকে। ফোনটা একদিন পাশে রাইখা, ফোনটা একদিন কাছে রাইখা বউর দিকে নজর দিস, তাহলে বুঝতে পারবি আমি সত্যি কথা কইতাছি না মিথ্যা কথা কইতাছি। এই যে বার্গারটা তুই আমারে খাইতে দিছস, এই বার্গারটার ভিতরেই রহস্য লুকিয়ে আছে। এই বার্গারটা দিয়েই তোর বউ চক্রান্ত করে। কি বার্গার? বার্গার তো বৃষ্টি খেতে খুব পছন্দ করে, তাই ও আমাকে মাঝে মধ্যে বার্গার এনে দিতে বলতো। আমি এনে দিতাম না বলে ও অনলাইনে অর্ডার করে খেত। বার্গারের ভিতরে রহস্য। বার্গার বার্গার তোমাকে যে আমি বলেছিলাম কোনো একটা ব্যবস্থা করতে, এইভাবে আর কতদিন চলবে বলো? এই কি আসছে? আরে ডেলিভারি ম্যান আসছে, ওই যে অনলাইন থেকে বার্গার অর্ডার করেছিলাম তো, এটাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক কাজ করো, আমার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। দেখো এইভাবে আর কতদিন চলবে বলো? আমার না এসব আর ভালো লাগছে না, তুমি একটা ব্যবস্থা করো। কে আসছে? আরে এই যে ডেলিভারি ম্যান আসছে, অনলাইন থেকে একটা বার্গার অর্ডার করেছিলাম তো, সেটা দিতে আসছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার ফোন থেকে বিলটা পে করে দাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? একই নাম্বার থেকে বারবার ট্রানজ্যাকশন আইডি, আর ওই ছেলেটা প্রত্যেকবার আমাদের বাসায় আসে। ওই একটা ছেলেই প্রতিবার ডেলিভারি দিয়ে যায়। তার মানে কি এই পাগলি যেটা বলেছে সেটা সম্পূর্ণ সত্যি? না না, আমাকে বিষয়টা জানতেই হবে, যেভাবেই হোক এই সত্যিটা আমাকে বের করতেই হবে। এই তুই থাক, আমি গেলাম। দেখো মুভিটা সেই না? হ্যাঁ, মুভিটা সত্যি খুব দারুণ। আমারও খুব ভালো লাগে। জানো এই নিয়ে আমি মুভিটা অনেকবার দেখেছি, কিন্তু এত ভালো লাগে বলার মতো না। আমিও তো এই নিয়ে প্রায় 10-12 বার দেখে ফেলেছি। বৃষ্টি, তাই দাঁড়া, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। বৃষ্টি, এসব কি? এসব আমি কি দেখতেছি? আরে কি বলছো তুমি এসব? কি দেখতেছো মানে? আরে ও তো আমার কাজিন, ও গ্রাম থেকে আসছে, তাই আমি ভাবলাম ওর সাথে একটু গল্প করি, তুমি আসলে তোমার সাথে পরিচয় করিয়ে দিব। আর তুমি এসেই কি বলতেছো এসব? ও আচ্ছা, ও তোমার কাজিন, গ্রাম থেকে আসছে, আর ওকে নিয়ে তুমি আমাদের বেডরুমে এসে মুভি দেখতেছো। এটা তুমি আমাকে বলবে আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? আমি ছোট বাচ্চা না যে তুমি আমাকে যেটা বুঝাবে আমি সেটাই বুঝবো। তোমাকে আর কিছু এক্সপ্লেন করতে হবে না, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আচ্ছা, তোমার কি মনে আছে আজকে সকালে আমরা যখন রেস্টুরেন্টে বার্গার খেতে গিয়েছিলাম, তখন আমাদের সাথে একটা পাগলির দেখা হয়েছিল। তুমি ওটার ভিডিওও করেছিলে। তুমি ওকে মানুষ মনে করনি, অবহেলা করেছো, তুচ্ছ করেছো। আমি ওকে বার্গার খেতে দিতে চেয়েছি বলে তুমি আমার সাথে রাগ করে ওখান থেকে চলে আসলে। তুমি জানো তুমি আসার পরে কি হয়েছে? তুমি আসার পরে আমি যখন ওই পাগলিটাকে বার্গার দিতে গিয়েছিলাম না, তখন ওই আমাকে বলেছিল এই বার্গারের ভিতরেই আসল রহস্য আছে। তখন ওর কথা আমি কিছুই বুঝিনি। তারপর ও যখন আমাকে ভালোভাবে বললো একটু খোঁজখবর নিয়ে দেখতে, একটু খেয়াল রাখতে, তখনই আমি তোমার উপর নজর রাখা শুরু করি। আর তুমি বললে ও তোমার কাজিন, তোমার এই কাজিনই তোমার জন্য রোজ রোজ বার্গার নিয়ে আসতো বাসায়, তাই না? দেখো, আমাকে যেহেতু তোমার আর ভালো লাগে না, আমিও তোমার সাথে সংসার করব না। আমি কারো অশান্তির কারণ হতে চাই না। তুমি যেহেতু তোমার নাগরকে পেয়েই গেছো, তার সাথেই থাকো, তার সাথেই সংসার করবে। আমি তোমাদের 4 হাত এক করার ব্যবস্থা করতেছি, তবে সেটা যেমন তেমন জায়গায় নয়, সেটা হবে জেলখানায়। কি জিসান, তুমি এসব কি বলছো? দেখো জিসান, আমার কাউকে লাগবে না, আমার তুমি থাকলেই চলবে, আমার আর কিছু দরকার নেই। চুপ,
আর একটা কথাও বলবে না। তোমার মতো মেয়ের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটাই করব। নাগর পছন্দ করেছো না, যাকে ভালোবাসো তাকে নিয়েই থাকো। এই রুম থেকে কোথাও বের হবে না। আমি এক্ষুনি পুলিশকে ফোন করব, পুলিশ এসে তোমাদের দুজনকে নিয়ে যাবে। আমি না আসা পর্যন্ত এই রুমেই থাকবে। জিসান, কি করবো এখন? এই এবার এবার কি করব? সত্যিই তো, এ তো মহা বিপদ হয়ে গেল। বিপদ মানে? বিপদ তো ছোট বড় বিপদ না, অনেক বড় বিপদ। ভয়ে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে।